আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। চাষার দুঃখ প্রবন্ধের মূল বিষয় কি? চাষার দুঃখ প্রবন্ধের মূল বিষয় হচ্ছে চাষীদের দারিদ্র বা চাষার দুঃখ প্রবন্ধের মূল বিষয় কি? চাষীদের দারিদ্র। চাষার দুঃখ কোন ধরনের রচনা? চাষার দুঃখ কোন সময়ের রচনা? চাষার দুঃখ কোন সময়ের রচনা? 1947-এর পূর্ববর্তী। 1947-এর পূর্ববর্তী। শুনিতে পাই ১৫০ বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল। এই ১৫০ বছর হইতে আমরা ক্রমশ সভ্য হইতে সভ্যতর হইতেছি। উক্তিটি কোন লেখকের? উক্তিটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। বক্তব্যটি হচ্ছে এরকম: শুনিতে পাই ১৫০ বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল। এই ১৫০ বছর হইতে আমরা ক্রমশ সভ্য হইতে সভ্যতর হইতেছি। উক্তিটি কোন লেখকের? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। পাছায় জুটে না তেনা, ইহা ভাবিবার বিষয় নহে কি? অংশটুকু কোন লেখকের রচনার থেকে নেওয়া হয়েছে বা রচনায় বিবৃত করা হয়েছে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। কোন লেখকের? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। পাছায় জুটে না তেনা এটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। ধন্য তার বসুন্ধরা যার, এই বাণীটি নিচের কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে? চাষার দুঃখ থেকে উদ্ধৃত হয়েছে। ধন্য তার বসুন্ধরা যার, এই বাণীটি নিচের কোন রচনায় উদ্ধৃত হয়েছে? চাষার দুঃখ। চাষার দুঃখ প্রবন্ধে কোন যুদ্ধের কথা উল্লেখ আছে? চাষার দুঃখ প্রবন্ধে ইউরোপীয় যুদ্ধের কথা উল্লেখ আছে। চাষার দুঃখ প্রবন্ধে কৃষক কন্যার নাম কি? কৃষক কন্যার নাম হচ্ছে জমিরন। চাষার দুঃখ প্রবন্ধে কৃষক কন্যার নাম হচ্ছে জমিরন। কণিকা রাজ্যের উল্লেখ রয়েছে রচনায় চাষার দুঃখ। কোন রচনায়? চাষার দুঃখ রচনায় কণিকা রাজ্যের কথা উল্লেখ আছে চাষার দুঃখ রচনায়। কণিকা রাজ্য ভারতবর্ষে কোন প্রদেশের অন্তর্গত? কণিকা রাজ্য ভারতবর্ষের উড়িষ্যার অন্তর্গত। কণিকা রাজ্য ভারতবর্ষের উড়িষ্যার অন্তর্গত। তো এই ছিল আজকে রোকেয়া সাখাওয়াত নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান। তো আমার চ্যানেলটি অবশ্যই দেখবে এবং লাইক, কমেন্টস, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।